নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আগের সপ্তাহে শনিবার দিনকে আমি আপনাদের জন্য একটা আমের ওপর আপডেট ভিডিও দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি আম ছাড়াও নীলাস গার্ডেনে এখন আরও কী গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে আজকের এই আপডেট ভিডিওটা দেব। এই ভিডিওর প্রথমেই আমি কিছু কথা আপনাদের বলতে চাই। নেচার উইথ নীলা ফেসবুক পেজ একটা আছে, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন, যদি ভালো লাগে রেটিং দিতে পারেন। এবং ওখানে বহু বন্ধুরা আছেন যাদের গাছে ফল হয়েছে এবং তারা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে। নেচার উইথ নীলা ফেসবুক পেজে গিয়ে আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের যে ভিডিওটা আছে, আজকের ভিডিওতে আমি অল টাইম 2-3টে আমের কথা আপনাদের প্রথমে বলবো, তারপর নীলাস গার্ডেনে এখন অন্যান্য যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনাদের একটা একটা করে দেখাবো। এবার থেকে প্রত্যেক সপ্তাহে শনিবার দুপুর 1টা থেকে আপনারা নীলাস গার্ডেনের একটা করে ভিডিও পাবেন। অনেক সময় ইউটিউবে নোটিফিকেশান দেয় না, সেই কারণে আমি ভিডিওয়ে আপনাদের বারবার বলছি, প্রত্যেক শনিবার দুপুর 1টায় নীলাস গার্ডেনের একটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন। প্রত্যেকেই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা, আমের যেমন কেশর, আলফানসো থেকে শুরু করে সোনপরি থেকে শুরু করে পুষার যে কোনো ভ্যারাইটি, থাইল্যান্ডের ভ্যারাইটি, বাইরের অনেক ভ্যারাইটি নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা জানেন। এবং এর সাথেই বহু ভ্যারাইটি অন্যান্য আম ছাড়াও কিন্তু রয়েছে। আজকে প্রথমে আমি দুটো আমের ভ্যারাইটি আপনাদের দেখাতে চাই, কারণ বহু মানুষ অল টাইম ভ্যারাইটির প্রতি ভীষণ আকৃষ্ট। এখানে যে আমটা দেখছেন এটা হচ্ছে হংজু আমটা আপনারা জানেন যে বেশ বড় সাইজের হয়, খেতে খুবই মিষ্টি এবং ভালো কালারিং ভ্যারাইটি এবং অল টাইম। দেখুন এই মুহূর্তে হংজুর গাছে কিন্তু ফুল চলে এসছে, তার ফটো আপনাদেরকে দেখাচ্ছি। হংজু একটা অল টাইম ভ্যারাইটি, যেমন কাটিমন একটা অল টাইম ভ্যারাইটি, সেরকমই হংজুও কিন্তু কালার ভ্যারাইটির মধ্যে একটা অল টাইম ভ্যারাইটি। এর ম্যাক্সিমাম যে ওয়েট হয় সেটা হচ্ছে 2.5 কেজি। তবে অনেকগুলো ফল হলে তো 2.5 কেজি হবে না, আরেকটু কম হবে, কিন্তু তবুও যথেষ্ট বড় সাইজের কালার ভ্যারাইটি। আর এটা কিন্তু ফাইবারলেস, ফাইবার এটাতে নেই। মিষ্টতা কিন্তু মোটামুটি ভালোই আসে, 20-21 পর্যন্ত কিন্তু আমি পেয়েছি এর মিষ্টতা যথেষ্ট ভালো। এরপরে যে আমটা দেখাবো সেটা হলো নামডাকমাই মান বা মুন অনেকেই বলে থাকেন। নামডাকমাই মানটা কিন্তু একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। যারা কমার্শিয়ালি আমের চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই লাগাতে পারেন। আর ছাদ বাগান বা মানে যারা বাগানে লাগাতে চান, ঘরে খেতে চান, তারাও অবশ্যই লাগাতে পারেন। এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি। এটা দুবার ফল আসে, বেশ বড় সাইজের ফল হয় এবং প্রচুর ফলন হয়। নামডাকমাই মানের পাতা কিন্তু অন্য দুটো নামডাকমাই ভ্যারাইটির যে আছে তার থেকে কিন্তু একটু আলাদা। নামডাকমাইয়ের ওপরে আমি আলাদা করে আপনাদের জন্য অবশ্যই পরে একটা ভিডিও দেব। আপাতত এই গাছগুলো আমি আপনাদের দেখালাম অল টাইমের জন্য। বন্ধুরা, এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, আসলে জমি থেকে সমস্ত পুরনো আম গাছগুলো এখন তোলা হচ্ছে, তা এটা একটা কেশর আমের গাছ। আর দেখুন বেশ ছোট গাছে বড় সাইজের আমটা হয়েছে এবং ওঠাবার সময় দেখছি যে গাছের শিকড় চলে গিয়ে একটা ফলও চলে এসছে, কেশর ম্যাঙ্গো। আপনারা যেটা দেখছেন এটা একটা কেশরের গাছ এবং তাতে একটা খুব সুন্দর ফল ঝুলছে। সেই কারণে এটা অ্যাকচুয়ালি রিল করব বলে আমি লম্বা করে তুলেছিলাম, কিন্তু আপনাদের ভিডিওতে শেয়ার করলাম, আমার ভালো লাগলো বলে, সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। এবার চলুন দেখি, এখানে হচ্ছে চিয়াংমাই 60 মালবেরি। প্রচুর বন্ধুরা বলে রেখেছিলেন চিয়াংমাই 60 মালবেরির জন্য। এই মালবেরিটা কিন্তু প্রচুর ফলন, পাকিস্তানির মতন লম্বা লম্বা হয় না। পাকিস্তানি যেমন সরু সরু লম্বা হয়, এটা কিন্তু মোটা মোটা হয় এবং ছোট হয়, কিন্তু খুব ফলে এবং বেশ মিষ্টি খেতে। দেখুন আমার একটা 4-5 মাসের গাছ আছে, ছোট গাছ, তাতে এর আগেও কিছু ফল দিয়েছে, এখনও দেখুন ছোট ছোট ফল আবার বেরোচ্ছে। এগুলো না আরেকটু বড় হয় আর পাকলে পুরো কালো হয়ে যায় এবং খেতেও বেশ সুন্দর দেখতে লাগে। আর দেখুন ছোট্ট বিক্রি করার, সেল করার একটা গাছ, তাতেই কিন্তু মালবেরি ধরেছে। আরও একটা ছিল, সেটা পড়ে গেছে। সুতরাং এই মালবেরিটা ছোট থেকেই খুব ফল দেয় এবং বেশ ভালো সাইজের একটা মালবেরি। এটা দেখুন, এটা হচ্ছে 4 সিজন লঙ্ঘন। অনেকেই না অল টাইম লঙ্ঘনের জন্য আমাকে বলেন। 4বার হবে কি না আমি বলতে পারবো না, কারণ 4বার আমি এখনও পর্যন্ত হতে দেখিনি, তবে 2বার কিন্তু ভালো মতো আপনারা ফল পাবেন। 4 সিজন লঙ্ঘনটা সাইজে খুব একটা বড় হয় না, মোটামুটি ছোট, কিন্তু ফলন প্রচুর হয়। আর 2বার আপনারা ভালো মতন এটা থেকে ফল পাবেন। ফুল কিন্তু অনেক সময় গাছে হয়ে থাকে। দেখুন গাছের কন্ডিশন কিন্তু বেশ ভালো এবং হেলদি গাছ নীলাস গার্ডেনে এখন 4 সিজন লঙ্ঘনে
লঙ্ঘনের রয়েছে। আরও বাকি লঙ্ঘন যেগুলো সেগুলো রেডি হয়েছে, আরও কিছুদিন পরে আপনারা পাবেন। 4 সিজনটা এই মুহূর্তে রেডি হয়েছে বলে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এখানে যে গাছগুলো দেখছেন সেগুলো হচ্ছে অল টাইম সিডলেস সুইট ম্যান্ডারিন। এই ম্যান্ডারিনটা সত্যিই খুব ভালো খেতে। আমি ফলটা খাওয়ার পরে তারপরেই আপনাদেরকে বলছি, সাইজ খুব একটা বড় হয় না, ছোট ছোট সাইজ হয়, পাকলে পুরো অরেঞ্জ কালার হয়ে যায়, সিড থাকে না ভেতরে এবং যথেষ্ট মিষ্টি। মানে আপনারা যদি বলেন জায়েন্ট দার্জিলিংয়ের থেকেও কিন্তু মিষ্টি হয়, কিন্তু একটু রেখে খেতে হবে, গাছে বেশি দিন রাখতে হবে। সিডলেস অল টাইম একটা ভ্যারাইটি, 2-3বার করে ফুল আসে এবং যথেষ্ট ভালো খেতে একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি। গাছগুলো পুরনো, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা নিয়ে ছাদ বাগানেও করতে পারেন। এই যে দেখেছেন আমার পোষ্য সারাদিন পিছন পিছন ঘোরে মাঠে, মানে যেখানেই, বাড়িতে, ছাদে, নিচে, যেখানেই আমি যাব সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। আর এখানে দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। ইন্ডিয়ান সিকি মৌসুম্বির এই মুহূর্তে এই টাইপের গাছ আমরা রেডি করতে পেরেছি, যথেষ্ট হেলদি গাছ। এবং আপনারা জানেন সিকি মৌসুম্বিটা খুবই মিষ্টি একটা ভ্যারাইটি। আমি প্রচুর মৌসুম্বির ভ্যারাইটি টেস্ট করেছি, কিন্তু যথেষ্ট ভালো ঘরে খাওয়ার জন্য বা বাচ্চাদেরকে রস করে খাওয়াবার জন্য ইন্ডিয়ান সিকি মৌসুম্বি কিন্তু খুবই ভালো একটা ভ্যারাইটি। এটা রয়েছে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেন। যারা কমার্শিয়ালি আখের চাষ করেন তারা কিন্তু এই আখটা একবার লাগাতে পারেন, যথেষ্ট মিষ্টি হয়। আর জমিতে যদি লাগান বেশ মোটা মোটা বাঁশের মতন হয়, খেতে খুবই ভালো এবং খুবই রসালো। আর এটা হলো কলকাতা পাতি বা অল টাইম পাতি লেবু, যেটা আমরা শরবত খাওয়ার জন্য গরমে বা সবসময়, আমরা তো ভাতের পাতেও লেবু খাই, আমরা বাড়িতে একটা করে লাগিয়ে রাখতেই পারি। কলকাতা পাতি বা অল টাইম একটা পাতির ভ্যারাইটি। এটাও বেশ রসালো হয়, খুব বড় হয় না, ছোট ছোট হয়, রসালো হয়। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে এটা রয়েছে আপনার গোল্ডেন 8 গোয়াভা, গোল্ডেন 8 পেয়ারা, আর পেছনে রয়েছে আপনার তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8, এই জাতীয় পেয়ারাগুলো নীলাস গার্ডেনে এখন অ্যাভেলেবেল রয়েছে। আর তার সাথে রেড কিং গোয়াভা না, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এত ফুল হয়, মানে আমরা তো ছোট ছোট গাছ যেহেতু সেল করার জন্য রেখেছি, ছোট গাছে ফল নিয়ে তো কিছু করব না, কিন্তু এত পরিমাণে ফুল হচ্ছে যে আমাদেরকে সেগুলো কেটে কেটে ফেলে দিতে হচ্ছে। আমি ফর এক্সাম্পল একটা ছোট্ট গাছ আপনাদেরকে দেখাই। দেখুন, একটা ছোট্ট গাছ, মানে কত হবে, 1-1.5 ফুটের একটা গাছ, আর মানে ফুলে ভরে যাচ্ছে, বারবার কেটে দিচ্ছি, আবার ফুল বেরোচ্ছে। আর এর ফলন কিন্তু খুব ভালো। মানে অনেকেই আমাকে বলেন যে দিদি একটা পেয়ারা কমার্শিয়ালি লাগাবো, অনেকটা জমি পড়ে আছে। আমি কিন্তু তাদের অবশ্যই সাজেস্ট করব যে আপনারা রেড কিং গোয়াভাটা লাগাতে পারেন। কেন? কারণ এর প্রচুর ফলন, আর ছোট থেকেই ফল দেয়। মানে একটা সবে গ্রাফটিং করা একটা ছোট্ট গাছ, তাতেই যদি এত ফুল হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই 1-2 বছরে গাছটা কীরকম ফল দেবে আপনারা বুঝতেই পারছেন। আর এখানে একটা জামরুলের ভ্যারাইটি আছে। জামরুলের আমি বহু ভ্যারাইটি আছে, কিন্তু আমি সব ভ্যারাইটি রেডি করি না। অল টাইম এটা লাল রঙের হয়, এর আগেও আপনাদের বলেছি। সিডলেস একটা ভ্যারাইটি জামরুলের, খেতে কিন্তু যথেষ্ট মিষ্টি এবং বেশ লাল টুকটুকে হয়। এটা শুধুমাত্র এই বর্ষার 2-3 মাস ছাড়া সবসময় আপনারা গাছে কিন্তু ফল পাবেন। একদিকে ফল চলে আসে, আবার একদিক থেকে আপনারা হারভেস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার কুল, ইন্ডিয়ান যে মানে মিস ইন্ডিয়া যে ভ্যারাইটিটা আছে কুলের, সেই ভ্যারাইটিটা। কারণ অনেকেই বাগানে একটু কুল গাছও লাগাতে চান। এই কুল 3 মাসেই রেডি হয়ে যায়। আর দেখুন, লঙ্ঘনের প্যাকেট শুধু রেখেছিলাম, তাতেই দেখুন ফুল চলে এসছে। সুতরাং গাছকে না খুব বেশি কেয়ার করতে লাগে না, সামান্য যত্ন করলেই যথেষ্ট। আর যেহেতু ঝড় বৃষ্টি প্রচুর হয়, তাই গ্রিন নেট লাগানোটা একটু প্রবলেমেটিক। তবু আমি বলবো যতটা সম্ভব গাছকে কিন্তু এই গরমে গ্রিন নেটে রাখবেন, কারণ আমাদের এখানে এখনও প্রপার সেই বর্ষাটা এখনও আসেনি। আশা করি 10-12 তারিখের মধ্যে চলে আসবে। যারা অলরেডি অনলাইনে অর্ডার করে রেখেছেন তাদের 10-12 তারিখের পর থেকেই আস্তে আস্তে আমি অর্ডারগুলো ছাড়তে থাকবো। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ প্রচণ্ড গরম পড়েছে। গাছগুলোকেও ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।